আজ বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটা। এটা আমি আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছি। আর গরম ভাতের সাথে এই কচু বাটাটা খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখি আমি রেসিপিটা কিভাবে বানালাম। তার জন্য সবচেয়ে প্রথমে আমি মানকচুটাকে এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এবারে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা পাত্রে জল গরম করে এতে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পর এবার মানকচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এই জলটাকে আমি ঝরিয়ে নেব। দেখুন এখানে জল ঝরানো হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটিতে কচুগুলোকে দিয়ে দেব। দিয়ে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার আমি এইগুলোকে মিক্সিতে বেটে নেব। দেখুন কচু বাটা হয়ে গেছে। এবারে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই তেলেই পুরো রান্নাটা হবে। এবার তেল গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেবো গোটা কয়েক রসুন। এবার রসুনটাকে আমি লাল হওয়া অবধি ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব। এবারে এতে দিয়ে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন এতে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব। আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা ভালো করে কষানো যায়। মশলা ভালো করে কষে এসছে। এবারে আমি এতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে এটাকে আর কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে এসছে। এবারে আমি এগুলোতে দিয়ে দেবো কচু বাটাটা। আপনারা এই কচু বাটায় নারকেল দিতে পারেন। যেহেতু আমার কাছে নারকেল ছিল না তাই আমি দিইনি, কিন্তু নারকেল দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। কচু বাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পর ঢাকা খুলে এটাকে আমি আবারও ভালো করে নেড়ে নেব, যাতে নিচে কচুটা লেগে না যায়। এবারে ভালো করে এটাকে আবারও 5 মিনিট ধরে আমাকে লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে কচু আর নিচে লেগে যাচ্ছে না, তার মানে এটা হয়ে এসছে। দেখুন এটা প্রায় হয়ে এসছে, কিন্তু তাও আমাকে এখন 5 মিনিট ধরে এগুলোকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন কচুটা একদমই কড়াতে লেগে যাচ্ছে না, আর এই কচু থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে এতে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এটাকে আর মিশিয়ে নেব। গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটাটা খাওয়ার জন্য একদমই রেডি।